যে কোনো গণতন্ত্রে সরকার পক্ষ সবসময় তার ক্ষমতার জোরে নিজের কাজ করার চেষ্টা করে, কিন্তু গণতন্ত্রে সবচেয়ে যেটা শক্তিশালী সেটা হচ্ছে বিরোধী দল আর তার বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা চিরকাল আমরা দেখে এসেছি তিনি সাধারণ মানুষ এবং বিভিন্ন নিউজ চ্যানেলের পার্টিকুলার প্রশ্নের উত্তর দেন। লোকসভা হোক বা বিধানসভা, সেখানে যদি কোনো বিল পাস হয়, সেই বিলের যে যে পয়েন্টে যে মানে খারাপ দিক তার মনে হবে সেগুলো পয়েন্ট আউট করে বার করবে, সেগুলোকে কি করলে ঠিক করা যায় সেই নিয়ে আলোচনা করবে, বা ঠিক করারও আলোচনা করারও দরকার নেই, মানে তার ভুলগুলো অ্যাটলিস্ট ধরাবে এবং গঠনমূলক কথা বলবে। কিন্তু সবসময় চিৎকার চেঁচামেচি হই হট্টগোল এটা জেনারেলি বিরোধী দলনেতারা করে না। কেন কি না, বিরোধী দলনেতার কাজই হয় যে সরকারের ভুল ত্রুটি সেটাকে লোকসভা বা বিধানসভা বা রাজ্যসভা সেটাতে তুলে ধরা এবং পরবর্তীকালে মিডিয়ার প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া, যে আপনি কেন এটাকে ভুল হিসাবে বলছেন সেই উত্তরটা ঠিকঠাকভাবে দেওয়া। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা লোকসভায় এমন একটা বিরোধী দলনেতা পেয়েছি যে কিনা কোনো প্রশ্নের উত্তর তো দেয় না, সবসময় হই হট্টগোল হাবি জাবি বলে চিৎকার করা এছাড়া আর কিছু করে না। আজকেই লোকসভায় একটা জিনিস দেখলাম, উনি বলছেন যে মাইক চলছে না, মাইক বন্ধ হয়ে আছে। ভিডিওটা আজকেই আসলো, মাইক বন্ধ হয়ে আছে, অথচ সেই কথাটা বলছে, সেই কথাটা পুরো সদন শুনতে পাচ্ছে। মানে আপনি কি একবারও ভাবেন না যে যে জিনিসগুলো বলা যাবে না, মানে আপনার আমি জানি না, মানে বিরোধী দল সে তার স্ট্রং পজিশন রাখতে গেলে বিরোধী দলনেতাটা সবসময় বেটার হতে হবে। এর আগেও আমরা দেখেছি অধীর চৌধুরীকে, ওনার হিন্দি ভাষাটা একটু মানে উইক, কিন্তু উনি যখন কথা বলতেন পয়েন্ট টু পয়েন্ট একদম পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু উনি তুলে ধরতেন যেসব ভুল ত্রুটিগুলো সরকারের পক্ষ থেকে তার মনে হতো। কিন্তু আজকের দিনে যে বিরোধী দলনেতা আছে সে সব সময় মাইকে কথা বলতে পারছি না, মাইক বন্ধ করে রেখেছে, সেটাও শোনা যাচ্ছে মাইকে, মানে মাইক অন প্লাস নিজেই বোতাম টিপে মাইক বন্ধ করে দিচ্ছে, বাইরে বেরিয়ে এসে বলছে আমাকে কোনো কথা বলতে দেওয়া হচ্ছে না। এগুলো কি? আপনি বলুন, আপনি না নিউজ চ্যানেলের সামনে বসেন, না আপনি লোকসভার মধ্যে বসেন। আমরা কংগ্রেস আমলে দেখেছি যখন প্রাইম মিনিস্ট্রিয়াল ক্যান্ডিডেট নরেন্দ্র মোদী ছিল, নরেন্দ্র মোদী প্রতিটা নিউজ চ্যানেলে মোটামুটি ইন্টারভিউ দিতেন, তাতে কোনো ইন্টারভিউ ভালো হতো, কোনো ইন্টারভিউ তার মতে খারাপ হতো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মনমোহন সিং কোনো দিন নর্মাল ইন্টারভিউতে আসেনি, কারণ তার দরকার পড়েনি। তার সরকারে প্রচুর মন্ত্রিসভায় প্রচুর মন্ত্রী আছে, যে কোনো সেকশানে যদি কোনো গড়বড়ি কিছু হয় সেই মন্ত্রী সেই ব্যাপার নিয়ে বলবে, সবসময় প্রধানমন্ত্রী বলেন এবং মনমোহন সিংয়ের বলারও দরকার নেই। কিন্তু নরেন্দ্র মোদী যখন প্রাইম মিনিস্ট্রিয়াল ক্যান্ডিডেট, প্রচুর জায়গায় তার ইন্টারভিউ আমরা দেখেছি। আজকের দিনে যখন একটা বিরোধী দলনেতা, তার আমার তো মনে হয় লাস্ট ইন্টারভিউ মানে জেনুইন ইন্টারভিউ দেখেছিলাম যখন তার নিজের সরকার ছিল, অর্ণব গোস্বামীর একটা ইন্টারভিউ। সেই ইন্টারভিউ আমার মনে হয় সেই ইন্টারভিউ তার রাজনৈতিক ক্যারিয়ার কিছুটা হলেও ধ্বংস করেছিল। যাই হোক, সেই ইন্টারভিউ নিয়ে বেশি কথা বলার দরকার নেই। কিন্তু কংগ্রেসের যারা আজকের ডেটে কার্যকর্তা বা কর্মী আছে বা নেতা আছে, তাদের ভাবা উচিত যে দলটা আসল না পরিবারটা আসল। যদি মনে হয় দলটা আসল, তাহলে আমার মনে হয় তাদের একটু এই দলনেতা হিসেবে ভাবা দরকার যে কাকে আমরা দলনেতা হিসেবে রাখবো। আর যদি মনে হয় না পরিবারটাই আসল, তাহলে যেমন চলছে চলুক। তবে স্ট্রং বিরোধী দলনেতা একটা গণতন্ত্রের পক্ষে খুবই দরকার, খুবই দরকার। জানি না সেটা আদৌ আসবে কিনা।